সচিবালয়ে বাজেট অনুমোদন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন অর্থ উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো ভবিষ্যতের প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা বা চাপাতে চাই না। আর থার্ড কনসিডারেশন আমাদের হলো যে একটা ভ্যালু ফর মানি, যে টাকাটা আনবো সেটা ইউটিলাইজ যেন করে। এই 5 টাকা দিয়ে আনবো, 2 টাকা ইউজ করবেন আর 3 টাকা চলে যাবে অন্যখানে, তবে আপনি ইসে করতে পারবেন না, কি জানি বলে, শোধ দিতে পারবেন। ব্যাংকে যেটা হয় 10 কোটি টাকা নিলে 3 কোটিতে 6 কোটি টাকা গুলশান একটা বাড়ি কিনলে 4 কোটিতে ইন্ডাস্ট্রিতে লাগাবেন, ডিফল্ট করেন। এটা আমি অনেক জানি, আমার পার্সোনাল অনেক জানাশোনার লোক আছে। বাড়ির পর্দার পেছনে খরচ করছে 15 লক্ষ টাকা, এটা ব্যাংক থেকে দিয়েছে লোন। ব্যাংক তার পর্দার জন্য লোন দেয় না। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করেছি, বাজেটটা অ্যাপ্রুভ হয়ে গেছে, রিভাইজ বাজেটও অ্যাপ্রুভ হয়েছে। অর্থটা আমি পরে আসছি, ওটা হয়তো কিছুটা আমাদের যেটা করেছি ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করেছি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে। আমরা ভাবছিলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5-এ এখন না, মিডিল এখনও তো 9-এর মধ্যে আছে। তারপরে একটা জিনিস ভালো সুখবর, যে ডেফিসিট কিন্তু ওয়ান অফ দি লোয়েস্ট। আপনি কত 10-12 বছরের মধ্যে এত হয় নাই, এত 3.62। আমরা ইচ্ছা করে এই যে জায়গায় বললাম যে মুস্তফা আলী ঋণ করেও পোলাও খাও, ঘি খাও, সেটা আমাদের না। আমরা আর স্বপ্নের পোলাও খেতে চাই না, আমরা মোটে রিয়ালিটি মানে বাস্তব এসে করতে চাই। অতএব সেই প্রেক্ষিতে বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় নাই, 7,90,000 কোটি টাকা। তার মধ্যে আপনার পরিচালন হলো 5,60,000 কোটি টাকা, আর এডিপি 2,30,000। এডিপির একটা বিশেষ দিক হলো আমরা কোনো মেগা প্রজেক্ট নিচ্ছি না।